তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর তোমরা যেরকমটা বলছিলে যে দাদা অনলাইনে টিকিট কোথা থেকে রিডিম করবো বা অফলাইনে কী করে কাটবো, সব কিছু তোমাদের ভিডিও শেয়ার করবো। আর আজকে কিন্তু রবিবার, কালকে কিন্তু 7 তারিখ মোহনবাগানের খেলা আছে। তো যাই হোক ভাই, আজকে এখন আমি চলে এসেছি জৌহারতি ক্রীড়াঙ্গনে বক্স অফিস 2-এ, মানে গেট নাম্বার 4-এর সামনে। আমি অনলাইন টিকিট কালেক্ট করব, তো তোমাদের দেখাবো কী করে কালেক্ট করবে না করবে। আর এখানে কিন্তু B1 D1 বলো, সব গ্যালারির কিন্তু এখান থেকে তোমরা কালেকশন করতে পারবে। আর সত্যি বলতে অনলাইনে আমি জিজ্ঞেস করেছি, অনলাইনে কিন্তু এখন জাস্ট অ্যাভেলেবেল আছে যেটা তোমার B1 B2, আর এদিকে তোমার ভিআইপি গ্যালারির, আর C2টা তোমার বাকি আছে। বাদ বাকি কিন্তু অনলাইনে, অফলাইনে তোমরা কিন্তু কোনো টিকিট পাবে না এই কটা গ্যালারি ছাড়া। আর তোমরা যারা যারা অনলাইনে বুক করেছো তারা কিন্তু এখানে গেট নাম্বার 4-এর সামনে এসে তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে। আর দেখা যাক, কালকে তো মাইট বি দিতেও পারে তোমার অফলাইন, মানে অনলাইনে যারা যারা বুক করেছো তারা কিন্তু কালকেরও ম্যাচ ডের দিন টিকিট কালেক্ট করতে পারবে। বাট এখানে হয়তো হবে না, সেটা হয়তো সে আমাদের যেরকম পূর্ণ হয়, যেখানে তোমার বেলেঘাটা মহাদেব, ওখানে একটা ক্লাব আছে, তো ওখানে তোমরা পেলেও পেতে পারো ম্যাচ ডের দিন। বাট আপাতত অফলাইনের টিকিট আমরা এখান থেকে পেয়ে যাবো, প্লাস অনলাইনের টিকিটও কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবো। তো আমিও কিন্তু অনলাইনের টিকিট বুক করেছি, এবং অনলাইনের টিকিট আমি যাব, গিয়ে নেব এবং কালেক্ট করে দেখাবো তোমাদের যে কী করে তোমরা বুক করবে। তো চলো দেখা যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ গেট নাম্বার 4-এর সামনে কিন্তু আমি আছি। আর গেট নাম্বার 4-এর ঠিক পাঁচটা তোমরা দেখতে পাচ্ছ, গেট নাম্বার 4-এর পাশেই কিন্তু অনলাইন অফলাইন দুটোই তোমরা কাটতে পারবে। বাট আপাতত অনলাইনে টিকিট যারা যারা বুক করেছে তারা তো এখান থেকে পেয়ে যাবে। বাট অফলাইনে কিন্তু আপাতত যেরকম জিজ্ঞেস করলাম সেরকম ওরা বললো যে এখনও বি গ্যালারির কটা বাকি আছে, আর ভিআইপির বাকি আছে, আর তোমার সি মিডিল রোটা বাকি আছে। তো যারা যারা ভাবছো যে কাটবে কাটবে করছো, টিকিট কিন্তু পুরোপুরি সোল্ড আউট হয়ে যাচ্ছে। তো যারা যারা অফলাইনে কাটতে যাচ্ছে তারা কিন্তু ফাটাফাট আসো। মোহনবাগান ক্লাবেও কিন্তু অফলাইন দিচ্ছে, তো ওখানেও যাও, গিয়ে কিন্তু তোমরা কাটতে পারো, বা আমাদের এখানেও এসে কাটতে পারো। তো দেখা যাক, অনলাইন টিকিট কালেক্ট করছি, তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। কোথা থেকে কোন গ্যালারি দিচ্ছে তোমার বলছে, এটা ফার্স্ট যেটা আছে সেটা তোমার অফলাইনের আছে। এখানে তারপরে সাপোর্ট দিচ্ছে C2 D2 আর C1, তারপরে A1 আর A2 তোমার যেটা আছে পরের গ্যালারি অপোজিট। আর এই সাইডে তোমার দেখতে পাচ্ছ B2 B3 আছে, C3 D3 আছে। আর পাশেরটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভিআইপি গ্যালারি, যারা যারা বুক করছো তারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো। আপাতত 11টা থেকে টাইমিং আছে, মোটামুটি সেরকম ভিড় নেই, সবাই কালেকশন করতে আসছে। আর অফলাইনে তো ভাই লিমিটেড একদম স্টক, বুঝতেই পারছো ভাই, সোল্ড আউট পুরোপুরি হয়ে গেছে। আর যারা যারা মোহনবাগান গ্রাউন্ড থেকে যাচ্ছ, যা ওখানে তোমরা কালেক্ট করতে যাচ্ছ, ওখানে কিন্তু অফলাইনই খালি পাওয়া যাবে। অনলাইন তোমরা রিডিং করতে আসলে তোমরা কিন্তু এখানে আসতে পারো। এছাড়া তোমরা কিন্তু মোহনবাগান ক্লাবে কিন্তু গিয়ে তোমরা অনলাইন টিকিট রিডিং করতে পারবে না। কিন্তু টিকিট কালেকশন করতে আসছো, অফলাইন বলো অনলাইন বলো, যাই হোক, তো তোমাদের যদি টি শার্টের বলো বা জার্সির রিকোয়ারমেন্ট হয়, তাহলে কিন্তু এখানেই কিন্তু জার্সি বিক্রি করছে অনেকজনই। তো এখানে তোমরা চ্যাম্পিয়ন টি শার্টও দেখতে পাবে, চ্যাম্পিয়ন টি শার্টও আছে আমাদের মোহনবাগানের। তারপর নর্মাল যে জার্সিগুলো আছে ওইগুলো নর্মালও আছে। তো ঠিক আছে, ওই সাইডেও জার্সি আছে। জার্সির প্রাইস কিন্তু একটা বাজেটের মধ্যেই আছে, তোমার 200 থেকে 250-র মধ্যে তোমরা কিন্তু চাইলে পেয়ে যাবে, অসুবিধা নেই। আর এই হচ্ছে আমাদের বক্স অফিস, এখান থেকে কালেক্ট করবে। জার্সি দরকার হলে তোমরা কিন্তু এখান থেকেই কিনতে হবে। এই কাকার দোকান আছে। কাকা তো কত প্রাইসিং কত আছে জার্সির? 250-200 টাকা, বুঝতে পারছো, ভালো কোয়ালিটি আছে, একদম কোনো কম্প্রোমাইজ হবে না, একদম 1 নম্বর কোয়ালিটি আছে। তো চিন্তা করার দরকার নেই, তোমরা যদি এখান থেকে টিকিট কালেক্ট করতে যখনই আসবে, তোমাদের যদি জার্সি রিকোয়ারমেন্ট হয়, তাহলে কিন্তু এই কাকার দোকানে আসবে, এসে কিন্তু জার্সি তোমরা নিতে পারো। ওখানেও আছে জার্সি, ফ্ল্যাগ বাগেরা সব কিছু আছে। তোমরা জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম একটা ইনফরমেশন টাইপের জন্য। যদি জার্সি রিকোয়ারমেন্ট হয় তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা কিনতে পারো, কোনো রকম প্রবলেম হবে না কিন্তু, ঠিক আছে। তো এখন টিকিট কালেক্ট করি, তারপরে তোমার সঙ্গে বাকি সব কিছু কথাবার্তা বলবো। ফাইনালি কিন্তু টিকিট কালেকশন হয়ে গেছে, এবং যারা যারা এখনও ভাবছো যে টিকিট কাটবে কাটবে করছো বাট কাটছো না, তো গ্যালারি কিন্তু আস্তে আস্তে পুরো সোল্ড আউট হয়ে যাচ্ছে। তোমরা আসবে, এসে কিন্তু যত সম্ভব তাড়াতাড়ি কিন্তু টিকিট কেটে নাও, কেন কিনা পরবর্তীকালে যদি তোমরা কাটতে আসো তাহলে কিন্তু পুরোপুরি সোল্ড আউট হয়ে যাবে। আর একটা করে টিকিট, তার সঙ্গে কিন্তু তোমার এইদিকে আমাদের 2 ইয়ামের কিন্তু চিপস দিচ্ছে। তো যাই হোক, তো ফাটাফাট তোমরা আসো, এসে কিন্তু তোমরা কালেকশন করো, করে ভাই কালকে পুরো মাঠ ভরিয়ে দাও। আর জামশেদপুরের সঙ্গে যে আগের ম্যাচটা হয়েছিল আমাদের, ফ্যান্সদের বদলাটা কিন্তু আমরাই আজকে মাঠে নেব ভাই। মারপিট করবো না ভাই, ডাইরেক্ট ওদের নকআউটে, মানে নকআউট করে দেবো, আর আমরা ফাইনাল গিয়ে খেলবো। তো এটাই কিন্তু আশা রইলো, এটাই কিন্তু ভরসা, আর এটাই কিন্তু নাম কিন্তু জয় মোহনবাগান। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যতটা আমার সম্ভব যে টিকিট তোমরা কী করে কালেক্ট করবে না করবে সেই সব তোমাদের আমি আপডেট দিয়ে দিলাম। আশা করছি কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এবং চলো, আমি জানি ভাই অনেকটাই লেট হয়ে গেছে, কেন কি না এইটা যদি আরও একদিন আগে হতো বেটার হতো। বাট ভাই কী করবো বলো ভাই, কাজের মধ্যে ব্যস্ত থাকি। তো সানডে পেয়েছি, সানডে কালেক্ট করতে এসেছি এবং তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি।
আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং ভাই যত পারো ভাই সাপোর্ট করে দাও। আর কালকে তো তোমাদের সঙ্গে অবশ্যই মাঠে দেখা হচ্ছে। আর কারা কারা C3 ব্লকে আসছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর আগের যে ম্যাচ ভাই জামশেদপুরের সঙ্গে আমরা 2-1 গোলে হেরেছিলাম, সেই বদলাটা কিন্তু কালকের মাঠেই হবে সন্ধ্যে 7:30টার সময়। তো তোমরা কিন্তু আসো, C3-তে আমি থাকবো, তোমাদের সঙ্গে দেখা হবে, সব কিছুই হবে, কথাবার্তা হবে। তো ফটাফট আসো এবং মাঠে জয়েন করো, গ্যালারি ভরাও। চলো টাটা, দেখা হচ্ছে অন্য লাইভে বা ভিডিওতে। আর অবশ্যই কালকে ম্যাচটাতে কিন্তু জিতবই। জয় মোহনবাগান, টাটা, টেক কেয়ার।